জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করছি রাধারানীর কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন। তো আমাদেরও শরীর, সমস্ত মন, প্রাণ সমস্ত কিছুই রাধারানীর কৃপায় সুস্থ আছে। আজকের ওয়েদার দেখো, একদম কিন্তু ঠান্ডা ঠান্ডা। বেশ কালকে থেকে বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে বেশ। গলুর থেকে অনেকদিন ধরে চাইছিলাম যেন একটু বৃষ্টি হয়। তো যাই হোক, বৃষ্টিটা দেখা দিয়েছে এই দুদিন, খুব ভালো লাগছে ওয়েদারটা দেখে। তো এগুলো কাঁচা ভুট্টা এনেছিলাম বাইরে থেকে। ছোটো গলুর বাড়িতে গেছিলাম, তখন আসার সময় এই কাঁচা ভুট্টা দেখাতে গলুর জন্য কিনে এনেছিলাম। বাইরের ভুট্টা ভাজা তো নিয়ে আসি না, কারণ ওরা কি আঁচের উনুনে কিছু যদি করে থাকে, আঁচে যেহেতু ভাজে ওরা, তো তার জন্য ওই কাঁচা ভুট্টাই নিয়ে আসি মাঝে মাঝে। তো ওদেরকে বাড়িতে যেহেতু আমাদের আঁচের উনুন নেই, তো কি করব, মানে গ্যাসটাকে একদম লো করে এইগুলো পুড়িয়ে নিচ্ছি। তো এতেও লেবু আর নুন দিয়ে ওদেরকে, সব সোনারা, মানে আমরা যেহেতু প্রসাদ গ্রহণ করি ওনাদের না দিয়ে গ্রহণ করতে পারি না, তো চেষ্টা করি যতটা আমাদের ইচ্ছা হয়, আমাদের যা কিছু খেতে ইচ্ছা হয়, আমরা মনে করি যে প্রভু নিশ্চয়ই খেতে ইচ্ছা করেছে, তাই আমাদেরও জিভে লোভ আসছে। যাই হোক, কাঁচাটাই নিয়ে এসেছি, নিয়ে এসে ওদেরকে ভেজে দিয়ে, এই ওয়েদারে এই ভুট্টা খেতে কিন্তু দারুণ মজা, তাই না? তার উপরে ওরা সোনারা দুদিন ধরেই বেশ ভুট্টা দেখছি আর নাকে গন্ধ লাগছে, মানে যেখানেই রাস্তায় বেরোচ্ছি নাকে গন্ধ লাগছে আর মনে হচ্ছে যে একটু ভুট্টা খাই। এই গরমের মধ্যে ভালো লাগছিল না, কিন্তু এই বৃষ্টির ওয়েদার যেই এসেছে তখনই আমি ঠিক করেছি, না এবার যদি ভুট্টা কাঁচা পাই আমি নিয়ে চলে আসবো। তো যারা ভুট্টা ভাজে তারা আবার কাঁচা কিন্তু বিক্রি করে না, আবার যারা কাঁচা বিক্রি করে তাদের কাছে আবার ভাজা পাবে না, এরকম ব্যাপার। তো যাই হোক, দেখো ওয়েদারটা দেখো এত সুন্দর, মাঝে মাঝে বৃষ্টি দিচ্ছে, আবার মাঝে মাঝেই একদম ওয়েদার মিউট হয়ে পড়ে আছে, মানে কোনো রকম বৃষ্টিও নেই। তো এটা একদম এটা সকালবেলা, তখন সকালে বিস্কুট সেবা দেয়। সকালবেলা ঘুম থেকে উঠেই ওর ঠাম্মি বিস্কুট দিয়ে প্রথমে মুখ ফুক মুছিয়ে বিস্কুটে সেবা দেয়। তারপর আমি এই যে বিস্কুট সাইডে দেখতেই পাচ্ছ ওদের হাতে মোটামুটি আছে। তারপর এটা আমি 10টার সময় দিয়েছি। ভুট্টাগুলো আগের দিনকে নিয়ে এসেছিলাম, তারপর পুড়িয়ে 10টার সময় ওদেরকে দিলাম। একটু আধটু খাইয়ে দিই, ক্যামেরায় সবটা দেখানো সম্ভব হয় না, যেটুকু দেখাতে পারি ততটা দেখাই। তো এই দেখো, আরও একটা যে পাশে ছিল ওটাও ভেজে নিয়ে চলে এসেছি, কারণ অতগুলো সোনা সবার জন্য মানে সম্ভব নয়। একটুখানি একটা দুটো দিলে তো ওদের পেটটা মনে হয় যেন ভরবে না। বাচ্চা কাচ্চাগুলোকে একটা দিলেই মোটামুটি সবাই ভরে যাবে, এরকম ব্যাপার। তো এই যে আমার গিরিরাজ, আর এখানে কিশোরী, এখানে আমাদের গোলুবাবু, আর ওদিকে ব্রজ আর আদর সবসময় একসাথেই বসে। আর ব্রজর মতো স্বরূপ বা আদরের মতো স্বরূপ, যে যেটাই নেবে বলছো দুটোই কিন্তু একই সাইজের, 12 নম্বর সাইজ। আর দুজনের দামই কিন্তু, মূল্য কিন্তু একই, সেম মূল্য, ঠিক আছে? তো যারাই নেবে বলছো ওই একই মূল্য, ওই 12 নম্বর সাইজেরই পাওয়া যায়, খুব কম মানে মূল্যতেই এখানে, মানে আমি যেখান থেকে অর্ডার দিই ডাইরেক্ট কারখানা থেকে দিই, কোনো রকম দোকান থেকে নয়। তো তার জন্য কি হয়, অষ্টধাতুর দামটা কিন্তু অনেক কম পড়ে, অনেকটাই কম পড়ে। আর আমার দেওয়ার কারণ হচ্ছে সবাইকে একই ধামে নিয়ে যাওয়ার, ভগবত ধামে সবাইকে একসাথে নিয়ে যাওয়া। তো দেখো, আমাদের বাড়িতে আরও একজন সদস্য এসেছে। এই সদস্য আসার কথা আমার কাছে 8-9 মাস প্রায় আগে, মানে আমার বিয়ের আগে, ঠিক আছে? এ বারবার আমাকে স্বপ্ন দিয়েছে, বারবার, মানে অনেক কিছুর কথা আছে না, সব কথা আর শেয়ার করি না, কারণ প্রভুর জানি না, আমার শেয়ার করতে হয়তো আর ভালো লাগে না সেইগুলো যেগুলো আমার সাথে ছোটো ছোটো লীলা করে প্রভু। তো আমার বাপের বাড়ির লোক সবাই জানে মোটামুটি সোনা আসার ঘটনা। মাঝে মাঝেই ঘুম থেকে উঠেই সবাইকে বলতাম, জানো এরকম একটা সোনা আমার কাছে এসে, মানে ওকে সোনাই বলতাম প্রথম থেকে, এমন নয় কিন্তু এসেছে বলে এর নাম সোনা দিলাম, এরকম ব্যাপার নয়। সোনা এই রূপেই আমার কাছে আগে থেকেই আমার স্বপ্নে এসেছে, এবং যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, গলুর বাবাই। তো বাবাইকেও বলতাম, ওর বাবাকে বলতাম, আমার দিদিকে বলতাম, আমার মামিকে বলতাম, সবাই বলতো দেখবি একদিন সোনা চলে আসবে তোর কাছে হামাগুড়ি দিতে দিতে। তো আমি সবাইকে বলতাম কবে আসবে, তখন আমার কাছে এই নেওয়ার মতো মূল্য ছিল না, যেহেতু এর মূল্য লাগেও নি আমার কাছে। আর আমার ঘরে যতজনই সোনা আছে, শুধুমাত্র আদরের আর বালমুকুন্ড আর ছোট্ট একটা রাধারানী আছে, তাদের তিনজনকেই আমি আমার মূল্যে, মানে আমার টাকাতে এনেছি বলতে গেলে। বাকি কোনো ভগবানকে আমি আমার টাকাতে আনিনি, মানে আমার লক্ষ্মীনারায়ণ বা আমার সিদ্ধিদাতা গণেশ বা সরস্বতী বা মহাদেব, সবাই আমার কাছে A to Z, মানে যত সোনারা দেখছো বা রাধা গোবিন্দ যাদেরকে দেখছো, সবাই আমার মানে আমার কাছে এসেছে নিজ ইচ্ছায় সেবাতে। কোনো টাকা আমার থেকে খরচা হয়নি। যারা যে বলো না যে আমাদের বড় লাড্ডু গোপাল কেনার মূল্য নেই, আমরা কি করে কিনবো, আমরা পারছি না, কিন্তু খুব ইচ্ছা বড় গোপাল সেবা দেওয়া। আমি সবসময় একটা জিনিস ভাবতাম,
আমার কাছে তো প্রথমে গোপালই ছিল না, আমি গোপাল প্রথম মাটির বানিয়েছি। যারা প্রথম থেকে ভিডিও দেখো তারা জানো আমি মাটির গোপাল, এত গোপাল সেবার ঝোঁক চেপেছিল এবং প্রত্যেক দিন স্বপ্ন দেখার ফলে আমি মাটির গোপাল নিজের হাতে বানিয়ে মাটির গোপালকে সেবা দিতাম। তো আস্তে আস্তে তারপর নিজেরাই সবাই আসে, ঠিক আছে। তো একটা কথাই জানবেন আপনারা, বড় গোপাল ছোট গোপাল বলে কোনো এইরকম আলাদা কোনো সেবা হয় না। সেবা ভগবান রূপেই, যে কোনো রূপে আপনারা সেবা দিন না কেন, ছোট্ট গোপালেও যা আছে বড় গোপালেও তাই আছে। এবার হ্যাঁ, মানুষের ইচ্ছা শক্তি তো অনেক, বলতে গেলে মানুষের লোভ লালসা ইচ্ছা সব কিছু বলতে গেলে আমাদের মধ্যে থাকে, ঠিক আছে। সেটা আমার মধ্যেও আছে, এমন নয়, কিন্তু কোনো মানুষ বলতে পারবে না যে আমার মধ্যে কোনো দিন লোভ নেই বা আমার মধ্যে কোনো ইচ্ছা নেই, সেই ইচ্ছাটা আমি পূরণ করতে চাই না, এরকম হয় না। কিন্তু হ্যাঁ, আমরা যদি প্রত্যেকটা জিনিস ভগবানকে বলতে থাকি, ভগবানের কাছে আমরা প্রত্যেকটা জিনিস নিজেকে পুরোপুরি উৎসর্গ করতে থাকি, তাহলে দেখবেন ভগবান সব ইচ্ছা পূরণ করে। এটা আমি পুরো একদম প্রমাণ সহ পেয়েছি। আমার সমস্ত ইচ্ছা ভগবান আমাকে সব কিছু দিক থেকে পূরণ করেছে, কোনো দিক থেকে আমাকে এক বিন্দু পর্যন্ত বোঝায়নি যে আমি নেই। একটা সময় আমিও বলতাম ভগবান আছেন, কিন্তু হ্যাঁ, ভগবান ওই একটা অদৃশ্য শক্তি যাকে আমরা অনুভব করতে পারি না, কিন্তু আছেন, হ্যাঁ, ওনাকে নিয়ে আমাদের চলতে হবে, ব্যাপারটা এরকম ছিল। কিন্তু আজ আমি সবসময় মনে করি ভগবান আমার পাশে দাঁড়িয়ে আছে। আমাকে যা করতে হবে সৎভাবে করতে হবে, যা করতে হবে সৎভাবে করতে হবে, এবং ভগবান আমাকে যা কিছু দিয়েছে তাতে আমাকে আনন্দ হয়ে থাকতে হবে, ব্যাপারটা এরকম। তো আমার কাছে যখন ব্রজ এসেছিলো, ব্রজকে প্রথম আমার কাছে পাঠিয়েছে, যার থেকে অর্ডার দিই। তো ওনাকে একদিন ফটো দিয়ে আমি বলেছিলাম যে ইনার মূল্য কত। তো তখন আমাকে বলেছিল তোমার কি লাগবে। আমি বলেছিলাম না না লাগবে না, কিন্তু মূল্যটা আমি জিজ্ঞাসা করছি, কারণ অনেক ভক্তরা এই ব্রজর মতো গোপাল দেখে আমাকে স্ক্রিনশট দিয়ে বলছে দিদি ব্রজর মতো গোপাল নেই। তো আমি সবসময় ভিডিওতেই বলি যে আদরের মতো আর গলুর মতো গোপাল নিতে তোমরা আমাকে কন্ট্যাক্ট করো, আমি অবশ্যই তোমাদের সেই সুযোগটা দেবো যে হ্যাঁ, ভগবান যেটুকু, যে কোনো না কোনো হাত থেকে তো ভগবান পৌঁছায়। এমন তো নয় তোমরা ঘরে বসে সমস্ত কিছু ঠিকঠাক থাকবে, বলতে গেলে অনেকে অষ্টধাতু নেয়, অনেকে আবার ব্যবসা এরকম হয়েই যায় যে তারা ব্যবসায় ভেবে নিয়েছে, মূল্য অনেক, ভগবানের দাম বেশি নিয়ে নিচ্ছে। আমার কাছে সেটা নয়, ভগবানের দাম কোনো কিছুই মানে নেওয়ার মতো ইচ্ছা শক্তি কোনো কিছুই আমার নেই। আর যেহেতু ভগবান নিজে আমার যা ইচ্ছা, মানে আমার ধরুন এই যে সোনাকে আমি খুলছি, আনবক্সিং করছি, এই সোনাও কিন্তু আমার কাছে বিনামূল্যে এসেছে। আর সত্যি বলতে এখনও খুব লাগছে। যাই হোক, ভগবানকে একটা জিনিস বলবো, যদি কোনো দিন মানে আপনাদের কোনো কিছু ইচ্ছা হয় যে হ্যাঁ আপনি বড় গোপাল কিনতে পারছেন না, অথচ সেবা দেওয়ার ভীষণ ইচ্ছা, আপনাদের ঘরে ছোট গোপাল আছে, ওই ছোট গোপালকেই সেবা দিতে দিতে আপনি বলতে থাকুন, দেখবেন একদিন আপনার ঘরে এসে হামা দেবেই আপনার এই ভগবান, ঠিক আছে। কোনো ইচ্ছা ভক্তের পূরণ করে না এমন হয় না। আমার দেখুন একটা করে চলেই আসছে কোথা না কোথা থেকে। জীবনে ভাবিইনি এত গোপালের সেবা দেবো বলে। তার উপরে মূল্যটা ব্যাপারটা নয়, আমি মানে আমি ভাবি যে বেশি গোপাল বাড়িয়ে লাভ নেই, কারণ যে আছেন ওনাকেই সেবা দিতে হবে, ওনার সাথেই থাকতে হবে, ওনাকে নিয়েই চলতে হবে। তো দরকার নেই বেশি, যত বাড়াবো তত কষ্ট। আর সব কিছু সেবা দিতে, স্নান করাতে, প্রত্যেক দিনে স্নান প্রসাদ তো একসাথে দিলেই হয়ে যায়, প্রবলেম হয় না, খাইয়ে দিলাম ছোট্ট ছোট্ট গালে, ঠিক ওনাদের সব কিছুই হয়ে যায়। কিন্তু হ্যাঁ, স্নান করানো, বস্ত্র পরানো, শৃঙ্গার করানো, এগুলো তো হয়, সময় লাগে। এতটা ব্যবসা আবার অনেকটা বড় হয়ে গেছে সামলাতে, তার জন্য আমি নিই না, আমার মূল্য অসুবিধা নেই, বাট আমি নিই না। কিন্তু হ্যাঁ, ভগবানকে যেটা আমি ভাবি, স্বপ্ন দেখি, ভগবানকে নিয়ে চিন্তা করি, যে এখন যেমন দেখছেন আমার একটা এরকম এই সোনাকে আমার নেওয়ার ইচ্ছা আছে। তখন গলু এসেছিলো সবে, আর কেউ আসে না তখন, ছোট রানী বা আমাদের বালমুকুন্ড বা আদর ব্রজ এরা কেউ আসে না, ঠিক আছে। তো তখন থেকে আমার গলু, আর তারপর যখন পেজ খুলি গলু সোনার পরিবার, তখন আমার তারপর থেকে গলুর পরেই স্বপ্ন পাই এই সোনা আসার, তার জন্যই নাম দেওয়া হয়েছিল পেজে গলু সোনার পরিবার। এবার আমার দিদি মামি সবাই মোটামুটি জানে এর নাম সোনা। যে আসবে জানি না কবে আসবে, কিভাবে আসবে, কিন্তু আমরা মনে মনে ভেবেই রেখেছি যে সোনা একদিন আমাদের ঘরে আসবেই। তো আজকে ওরাও ভিডিও দেখবে, সোনা এখন এসেছে, আমি বলিনি, সবে মাত্র আজকেই এসেছে, আর দুপুরবেলায় এসেছে, ঠিক আছে। তো আমি গেছিলাম মার্কেটে ওই কাপড়গুলো নিতে, কিছু বস্ত্রের কাপড় নেওয়ার ছিল, তো সেগুলো নিতে। তোমরা যেহেতু অফারটা চাইছো, কালকে চেষ্টা করব আমি দুপুরের দিকে ভিডিও পোস্ট করার, ঠিক আছে। আর যদি পারি সকাল 7টায় ভিডিও পোস্ট করব, ঠিক আছে। তো আমি বলে দেবো, মোটামুটি যদি আমি সকাল 7টায় পোস্ট করি, তোমরা একবার দেখে নিও ইউটিউবে গিয়ে যে আমি পোস্ট করেছি কি না।
এটা এই অফারটা আসবে বলতে গেলে একদম ছোট গোপাল থেকে পুরো বড় গোপাল মানে 16 নম্বর গোপাল পর্যন্ত ড্রেসের অফার আসবে। কারণ স্টক করতে পারিনি, যে একটা সাইজের রাখবো না 2-3টা সাইজের রাখবো, সেই স্টকটা আমি করতে পারিনি। তো যেগুলো ভেবেছি মোটামুটি রেডি হয়েছে সেগুলোই মোটামুটি তোমাদেরকে অফারে দিয়ে দেবো। আর আমি পরের মাস নাগাদ বৃন্দাবন চলে যাচ্ছি, তো 1 মাস প্রায় অর্ডার বন্ধ থাকবে। তখন তোমরা কোনো অর্ডার করলেও আমি তখন হয়তো নিতে পারবো না। বৃন্দাবন থেকে যখন ফিরবো আমি আবার অর্ডার নেওয়া শুরু করব, ঠিক আছে? তো এই দেখো তোমাদের গোলু সোনার পরিবারের নতুন সদস্য, তোমাদের সোনা। আমাদের গোলু সোনার পরিবারের যে নামটা গোলু সোনার পরিবার, সেই সোনা আজকে এলো 6 মাস প্রায় 8 মাস পর বলতে গেলে। গোলু আসার পর থেকে নিয়ে এর স্বপ্ন পায় 2 সখা একসাথে সে মানে থাকে আমার কাছে, একসাথে আমার থেকে সেবা নেয়। কিন্তু এতগুলো বেড়ে যাবে আমি কোনো দিন কল্পনা করতে পারিনি। আদরকে নিয়েছিলাম পুজোতেই, আমার পুজোর যতটা মানে হাত খরচা উঠেছিল সেই টাকাতেই আদরকে নেওয়া হয়েছিল। আর ব্রজকে এসেছিলো যেখান থেকে আমি অর্ডার দিই সেখান থেকেই ভালোবেসে ব্রজকে পাঠিয়েছিল। আর এই সোনাকে এক দিদি পাঠিয়েছে, সেটা হচ্ছে দিদির সন্তান হচ্ছিল না, সন্তান হয়েছে। সেই আনন্দে আমাকে বলেছিল যে কি দেব। তার আগে সিংহাসনের জন্য 10,000 টাকা একজন পাঠিয়েছিল, তার নামও দিতে মানা করেছে, ভিডিওতে বলতে মানা করেছে। আর একেও যে পাঠিয়েছে তারও নাম ভিডিওতে বলতে মানা করা হয়েছে। তো এই দুজনই আলাদা, ঠিক আছে, দুটো দিদি বলতে গেলে। এই সোনাকে পাঠানোর কারণ হচ্ছে তিনি গোপাল সেবা দেবেন, সেটা হচ্ছে এখন নয়। ওনার ভীষণ পরিমাণে অনেকেই কমেন্ট যারা চেক করো তারা জানো যে অনেক দিদিরা কমেন্ট করে গোলু আমাদের একটু কোল ভরা আমাদের সন্তানদের, অনেকেই কমেন্ট করে। আর আমি সবসময় ভিডিওতে বলতে থাকি, আগেও বলেছি যখন আমি বিয়ের আগেও, তখনও বলতাম যে ভগবান কেন এরকম কষ্ট দিচ্ছে, ওনাদের একটু তো কোল আলো করে দিতেই পারে। তো সেই কোল আলো করার ফলেই উনি ভগবান সেবা এখন দিতে পারবেন না। তো ওনার বলেছিলেন যে গোপাল বাড়িতে নিয়ে আসবে, আমাদের সন্তান হয়ে গেলেই গোপাল নিয়ে এসে সেবা দেবে। কিন্তু তিনি গোপাল নিয়ে এসে সেবা দেওয়ার মতো এখন যেহেতু অসুস্থ, সেরকমভাবে ওনার বাচ্চা হয়নি। প্রবলেমের জন্য অনেক কষ্ট করে ওনার বাচ্চা, এখন সন্তান এখন ভালো আছে, উনিও ভালো আছেন, কিন্তু উনি এখন গোপাল সেবা দেওয়ার মতোই অবস্থায় নেই। তো তার জন্য উনি এই সেবা পাঠিয়েছেন আমার কাছে সেবা দেওয়ার জন্য। আর উনি আমাকে বারবার বলেছেন যে যখন ওনার অবস্থা ঠিকঠাক হবে উনি গোলুর স্বরূপ নিয়ে গোলুকে সেবা দেবে নিজের। তো দেখো আমাদের বাড়িতে সোনা এসেছে ফাইনালি। আমার ইচ্ছার ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে এত স্বপ্ন দেওয়ার পরে এত কষ্ট করে তার কাছ থেকে, যার কাছ থেকে এলো তার ঘর আলো করে এসেছে, এটাই সব থেকে বড় আনন্দের। তো সোনাকে আমি একটু বরণ করে নিচ্ছিলাম, তো এখনও পুরোপুরি করিনি, এটা নর্মাল, জাস্ট খুলেছি, ওপেনিং করেছিলাম বলে, ওকে ঘর দেখাচ্ছিলাম বলে, সেই জন্য ওকে এখন পুরো সম্পূর্ণ ঘর আমাদের দেখানো হবে। মাঝে মধ্যে একটু বাইরে নিয়ে গিয়েও বাইরের পরিবেশও দেখিয়ে দেবো, যে তোর ঘরের পরিবেশ সাইডটা দেখে নে, আশেপাশের জগৎ, তুমি জগৎ মানে সমস্ত জগৎ যিনি সৃষ্টি করেছেন তাকে দেখাতে কিছুই লাগে না। কিন্তু আমি যেহেতু বাল্য সেবা দিচ্ছি সেই অনুযায়ী, আর কিছুই না, মনের শান্তি ব্যাপারটা। তো তোমাদের পরিবারের যে সদস্য নতুন এসেছে তাকে কেমন লাগছে অবশ্যই জানাও। আর মন ভরে দেখে নাও, দর্শন করে নাও, এই দর্শনের ওপরে কোনো কিছুই দর্শন হয় না, ঠিক আছে? আর যেটা বললাম অফারটা আমি কালকে 7টার সময় চেষ্টা করছি, 7টার সময়তেই, সকাল 7টার সময়তেই নিয়ে আসতে। আর টাইম থাকবে সকাল 10টা পর্যন্ত, এরপর আর অর্ডার দেওয়া যাবে না। এবার যে কটা পিস আমি দিচ্ছি, আর দেখো সোনাকে দেখো, আমি ভিডিওটা এডিট করব কি, আমি ওর দিক থেকে অন্য কিছু কথা মানে বলতেই পারছি না, এত অপূর্ব লাগছে। দেখো গোলুর পাশে সোনাকে এত অপূর্ব লাগছে, তোমরা ধারণা করতে পারবে না। দেখো সামনাসামনি দর্শন পেলে তোমরা না, তোমাদের চোখের জল একটুকু আটকাতে পারবে না, এতটা আনন্দ। তো যাই হোক, কালকে 7টার সময় নিয়ে আসছি। যে কটা কালেকশান আছে, ধরুন একটা কালেকশান 3টে কি 4টে আছে, তো প্রথম যারা অর্ডার দেবে তারাই কিন্তু পাবে। আরও একটা কথা বলি, অতটা ড্রেসের দাম কম, তোমরা যে বলছো যারা পাইকারি নাও, ওই ড্রেসগুলো পরে তোমরা 50 পিস 60 পিস করে অর্ডার দেবে, সেই দামে পাবে, ব্যাপারটা এটা নয়। ব্যাপারটা এটাই যে গোলুর ভক্তদের জন্য সেই অফারটা, শুধুমাত্র যারা গোলুর ভিডিও রেগুলার দেখো, আর যারা রেগুলার তোমরা মানে গোপাল সেবা করছো, গোলুর ভিডিও দেখো, তাদের জন্য, মানে তারা জানি আমরা, তারা ঠিক টাইমে ওয়াচ টাইম করবে আর ঠিক টাইমে সেই অফারটা পাবে, শুধুমাত্র তাদের জন্য এটা দেওয়ার। আমার ধরুন একটা ড্রেসের দাম, মানে একটা যে সুতির ড্রেসগুলো 65 করে দিয়েছি, সেগুলো আমার ইনভেস্ট হয়েছে মোটামুটি 80 টাকা হিসাব করে, সব লেস ফেস দেওয়ার পরে, মজুরি দিয়ে করাই কাকিমাদের সব দেওয়ার পর, তারপরেও 65 টাকা দিয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, আর কিছু না। এটা পরবর্তীকালে কিন্তু এই অফারটা থাকবে না, এটাই আমি বারবার বলছি।
তো তোমরা যারা এই অফারটা নিতে চাও তারা কিন্তু রোজের রেগুলার গোলুর ভিডিও ফলো করতে থাকো, তাহলেও তোমরা এই টাইমটা জেনে যাবে যে আমি কবে অফার নিয়ে আসছি আর কবে তোমাদের কী রকম ড্রেস লাগবে, কত সাইজ তোমাদের গোপাল অবশ্যই কমেন্টে বলো, তাহলে আমি সেই সাইজের রেডি করে তোমাদের জন্য অফারে আনতে পারবো। ঠিক আছে, তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। আর তোমাদের পরিবারের নতুন সদস্যকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকে আসি, নতুন ভিডিও নিয়ে পারলে আবার দেখা হবে। রাধে রাধে।